এটা হচ্ছে চিকেন ভাজছি, হচ্ছে শর্মার জন্য চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। এখানে হচ্ছে ডিম সিদ্ধ হচ্ছে সসের জন্য, আর এদিকে হচ্ছে ময়দাটা মেখে রেখেছি, কারণ রিসেন্ট মনে হয়েছে এই জন্য খুব বেশিক্ষণ রেস্টে রাখতে পারবো না। তো শর্মাটা রেডি করে নিই। স্টার্ট। এখন আমি হচ্ছে যে রুটি বানাচ্ছি দুপুর 1টার সময়, এরা হলে সকালের নাস্তা খাবে। দুপুরেরটা কখন খাবে নিজেরাও জানে না, আমিও জানি না। আমি একটু মাথায় প্যাক দিয়ে নিয়েছি। আর হচ্ছে ওইদিকে তো মাংস ভাজা হচ্ছে, আপনাদেরকে একটু অলরেডি দেখিয়েছিলাম। আর সালাদের ওগুলো রেডি করে নিয়েছি, সসের জন্য সব কিছু মোটামুটি রেডি। তো এই তো হয়ে গেলে তারপরে শর্মাটা রেডি করবো। শর্মা রেডি করার সময় দেখাবো আপনাদেরকে কিভাবে কি রেডি করছি, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। আর রুটিগুলো আজকে এত সুন্দর করে বেলা হবে এটা আমি নিজেও জানতাম না, কারণ হয়তো বা জামাই আছে দেখে মান সম্মান রক্ষার জন্য এত সুন্দর সুন্দর রুটি হচ্ছে, নাহলে কিন্তু আমার শর্মার রুটি এত সুন্দর হয় না কখনো। স্টার্ট। এখন আমি হচ্ছে মেয়োনিজ বানাবো। মেয়োনিজ বানানোর জন্য প্রথমে আমি ডিমটা দিয়ে দিলাম, একটু ভেঙে দিই। এইদিকে সিদ্ধ ডিম দিয়ে বানাচ্ছ? হ্যাঁ, সিদ্ধ ডিম। এটা হচ্ছে কাঁচা মরিচ, রসুন আর গোলমরিচ দিয়ে দিচ্ছি। এটা আপনাদেরকে ফ্রি রেসিপি দেখাই দিচ্ছি। দেওয়া হয়েছে, আবার দিতে হবে, থামেন। আমি আগে এদের নাস্তাটা করে তারপরে হচ্ছে আবার দেবো। এটা হচ্ছে দুধ, এটা হচ্ছে চিনি, একটু মিষ্টিটা বেশি করব। আর সস, টমেটো সসটা একটু বেশি দেব, যেহেতু আমাদের বাড়ির সবাই হচ্ছে সস লাভার বেশি, দ্যাটস ওয়াই টমেটো সসটা একটু বেশি দিচ্ছি। একটু দিয়ে দেব ভিনেগারটা 1 চা চামচ। আর দিয়ে দেব অয়েলটাও 1.5 চা চামচের মতো দিলাম। আর দিয়ে দেবো 1 টুকরো লেবুর রস। আর দেবো হচ্ছে একটু লবণ। এটা এখন ব্লেন্ড করে নেব, তাহলে সস রেডি হয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমার মেয়োনিজ কিন্তু রেডি হয়ে গেছে। এখন শর্মা রেডি, এটা সুন্দর করে আগে ঢেলে নিই, দেন আমি শর্মাটা রেডি করব আপনাদের সাথে। এখন হচ্ছে শর্মার ফাইনাল। সকালে উঠে গেছে। সেই সকাল কই, আমি উঠেছি 10টার দিকে। কি হচ্ছে কি? হ্যাঁ, চিকেন কম করেই দিই নাকি? তা হয় নাকি? নানা ভাই তো নাই শর্মা নাকি? নানা ভাই তো চাপাতে পারবে না, দাঁত নাই নানা ভাইয়ের। নানা ভাই তোমার তো শর্মা নাই। আমার শ্বশুর সব পারে, কি বলো? হ্যাঁ, আমার শ্বশুর দাঁত না থাকলে ম্যাশরা দিয়ে খাবে দরকার হলে। এই তোমাদের বলাতে মরিচ দিব। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি। চল আমরা জানে দুঃখে করো না। বসি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে গোসল হয়ে গেল? হ্যাঁ। তোমার বেশি মোল্ড করছি না, কারণ এখনই খাবে সব। আয় না বলিন্দ দাও। রেডি বানায় রেডি দিচ্ছ? হ্যাঁ। তা আমি আবার ভিডিও করতে চাই, আমি তো ফেসে গেলাম। হ্যাঁ, তোমাকে কিছু বলো। এই যে আমার শর্মা বানানো হচ্ছে এখন। আমারটা বেশি করে মাংস দিও মামি। আর কত বেশি দিব? আমারটা দিচ্ছি কম করে দিচ্ছ। জি না, একটাই খাবো, ভালো করে বানিয়ে দিও। এবার হচ্ছে আমি আমারটা খাবো। দেন হাতে ধরায় দেন। পাঁচটা বেশি হয়ে গেছে। হাত পেতে আছে। ফয়েল পেপার দিলে বা হচ্ছে কিছু দিলে বেশি ভালো হয়। তো যেহেতু দেন দেন হাতে দেন, হাতে দেন দয়া করে। এটা আমার দেন আমার হাতে, কখন থেকে হাত পেতে আছে, কখন থেকে। ওকে, থ্যাংক ইউ। আমার হচ্ছে স্পেশাল শর্মা, আমারটা মাংস টাংস বেশি। জন্য ওকে।
আমিও রুলসটা রেসপেক্ট করছিলাম, আমি বললাম সবুজ কালারটা পরো। দুইজন দুই কোয়ালিটি হিংসুক, খুব হিংসুক, খুব হিংসুক। সুন্দর সুন্দর কথা বলেন। হিংসুক হিংসুক এ হচ্ছে, হ্যাঁ বড় আপু হিংসুক, প্রত্যাশা হিংসুক, আর ওই যে খাচ্ছে উনিও হিংসুক। হ্যাঁ এটা হচ্ছে আজকের রান্না বান্না। আর এই যে একজন লাকেশ্বরী। আচ্ছা তুই কি গোসল করবি না, যাবি নাকি? এটা হচ্ছে খাসির কোরমা, এটা হচ্ছে হাঁসের মাংস। ও আচ্ছা, তিনটারই তো হাড্ডি। মাংস সলিড। ও আচ্ছা, গরুর মাংসে হাড্ডিও নাই চর্বিও নাই, শুধু সলিড মাংসই ছিল। অনেক সুন্দর মাংস ছিল গরুর মাংসটা। এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছটা দেখতে ভালোই লাগছে। এটা এটা হচ্ছে, হ্যাঁ নিজের রান্না নিজেই প্রশংসা কর। এটা খাবো, সবই খাবো এখন। এটা হচ্ছে ব্যাপার। তো খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পরে। এদের প্রিপারেশন নিয়েও শেষ হয় না। আরিয়ান কই? এরা সাইকেল নিয়ে বড়পুর যাওয়া কিন্তু খুব রিস্ক। রাস্তাতে নিয়ে যাওয়া যাবে না, অটোতে নিয়ে যেতে হবে, ইয়াতে রিক্সাতে। তিনজন সেই সাইকেল চালাচ্ছে এখানে। আর ওই যে ব্ল্যাক পরা দুইজন হচ্ছে হারিয়ে গেছিল চালাতে চালাতে। দুইজন ভ্রমণ করে করে এখনই আসলো, আর আমারটা আমার কাছে থেকে চালাচ্ছে। আর আমরা হচ্ছে এখানে বসেছিলাম, এখানে বসে থেকে কিছুক্ষণ আড্ডা দিলাম। দেন তারপরে ওরা আসলো, আর এর মধ্যে দিয়ে ওরা জুস টুস সব কিছু খেয়েও এসছে। তো এখন কোথায় কোথায় ঘুরবে, এবং হচ্ছে বড়পু যে গিফট দিয়েছে ড্রোন, ওইটা হচ্ছে ট্রাই করবে। এই জন্য আরও এখানে আসা যায়, ফাঁকা মাঠে হলে তাহলে ফার্স্ট ট্রাই ভালো হবে। গিট ঢং দেখায় সবাইকে। আমাদের তিন ভাই বোনের এদের একটা মাত্র মেয়ে, বদমাইশে হাড্ডি। হ্যাঁ তুমি চালাও, ফার্স্ট ট্রাই। আমরা কি সাইডে থাকবো? হ্যাঁ যা বাবু, কার ফোনে কানেক্ট করবে? না ও ফোনে না তো এখন। আর আমরা যে ওখানে বসি, অ্যাক্সিডেন্ট হলে এদের উপর দিয়ে যাবে। আমরা তিন বোন মিলে বসে গল্প করি একটু। একজন আসতে না আসতে ভাঙচুর খাওয়ার জন্য যে এই যে পড়ে গেছে। আব্বা ইয়া নিয়ে আসো, খাবার ওটা নিয়ে আসো, যাও যাও, ওটা নিচে পড়ে গেছে। ওটা একটা বলো যে একটা কার্ড দেন তো খাবার। আর যে হচ্ছে ভাঙচুর। যে এখন তিনজনে মিলে রেস করছে, ভালোই সাইকেল চালানো শিখেছে ছোটটাও, আর বড়টা তো আগের থেকে এক্সপার্ট। আচ্ছা সাইকেলের কি চালানো শিখাবে? এরা তো সবাই এক্সপার্ট। এবার অলিন্দকে সাইকেল চালানো শেখাচ্ছে পাভেল। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ, এখানে বসে থেকে একটু এখানকার চা খেয়ে নিচ্ছি। লাল চাটা মজারই আছে। এই ভাইয়ের দোকানের চা বড় পুরা খাইনি, শুধু আমি খেয়েছি। এই যে চা। আর ওরা এখনো সাইকেল চালাচ্ছে নাকি না, এখন পিছে ওরা বসে আছে। আর এই তো সবাই মিলে এখন বসে থেকে আমরা গল্প করছি। সাইকেল চালানো শেষে এখন সবাই এই যে চটপটি, ফুচকা, লাচ্ছি, ড্রিঙ্কস যা যা আছে সব খেতে এসছে। কি খাইছো তোমরা? কোনটা ভালো? আর এ কি খাচ্ছে? লেমন। এই যে আরেকজন, মায়া দয়া কিছু নাই। আমি খাবো না কিছু, আমার পেট একদম ভরা। চলো দিয়ে খেয়ে বাসায়। অলিন্দের মুখটা একটু দেখাই দিই, যদি পাত্রী চাই বলতে হয়। আল্লাহ হাফেজ। এইদিকে ঘুরে টাটা দাও।
চলে যাচ্ছ? সবাই চলে যাচ্ছে এক এক করে। হ্যাঁ সেটাই, আজকে অলিন্দ গেল, কালকে পাবেল চলে যাবে, আমাদের বাড়িটা একদমই খালি খালি হয়ে যাবে। না খালি হবে না, কারণ এই যে এখনই গেল উনিও থাকবে, আর এই যে ইনিও আমরা চলে যেতে ইচ্ছে করছে আমার। ইনিও থাকবে। আর কষ্ট লাগছে আমার স্বামী আমার ভাই চলে যাচ্ছে। ওরে বাবারে কি কষ্ট, আরে একটু কান্দো, না কানলে হয়? আল্লাহ। পাবেলও কালকে চলে যাবে, তো পাবেলের জন্য একটু হাঁসের মাংস রান্না করছি এখন রাতে, যেহেতু কালকে সকালে ওর গাড়ি, আর যেহেতু গ্যাসের দাম হাই লেভেলে, এই জন্য আমি কারেন্টের চুলায় রান্না করছি, কারণ কিছু করার নাই, যদি একটু গ্যাস সাশ্রয় করা যায়। হাঁসের মাংসটা এখানে অলরেডি আমার মাখানো হয়ে গেছে, এখন পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে গেলে দেন এইটা আমি ঢেলে দেব, ঠিক আছে? তো এইদিকে আমার পেঁয়াজটা এখন লাল লাল হয়ে গেছে, আমি এখন হাঁসের মাংসটা দিয়ে দেব। বিসমিল্লাহ। এখন এটা কষাবো, কষিয়ে রান্না করব। খুব বেশি ওভারকুক করব না, একটু হালকা কষিয়েই দেব। ও বাসায় গিয়ে এটা আবার মানে ডাল করবে, তখন পুরোটা কুক করে নেবে, এই জন্য এটা হাফ কুক করে দেব। অলিন্দকেও কিছুটা খাবার দিয়েছি, টুকটাক অলিন্দ নিয়ে গেল। তো এই তো ওরা চলে গেলে বাসাটা একদম খালি খালি হয়ে যাবে, যেহেতু বেশ কয়েকদিন অনেক হই হুল্লোড় অনেক মজাতেই কাটালাম, অনেক ভালো লাগছিল, কারণ অনেক মজা হচ্ছিল। তো এখন এটা আমি কষাবো, কষিয়ে আমি হাফ রান্না করে নিই। হ্যাঁ চলে যাও, আর আর আপাতত এসো না, অনেক খাওয়াইছি, ঠিক আছে? সব নাটক। আমাদের বাসায় যাবেন, আপনাদের বাসায় বললেও যাব, না বললেও যাব। আমাদের বাসায় যে হ্যাঁ, আপনি আগে 2 মাস থেকে কবে যাবেন তাই বলেন, আপনি আগে 2 মাস থেকে কবে যাবেন তাই বলেন। ভাবি আমাদের বাসায় হ্যাঁ জেন ভাবি, অনেক কষ্ট দিলাম ভাবি। হ্যাঁ খুব বদমাইশ। পাবেল চলে যাচ্ছে, ওই জন্য পাবেলকে গাড়িতে উঠাই দেওয়ার জন্য আমরা সবাই এসেছি। আমাদের বাড়ির সব প্রোগ্রাম শেষ, তো গেস্টরা যেমন এসছে তেমনই আবার চলে যাচ্ছে, এটা হচ্ছে খুবই কষ্টের বিষয়। তো যাই হোক, যেতে তো হবেই, যে যার কর্মস্থলে ফিরে যাচ্ছে। এই পর্যন্তই আমাদের আনন্দ অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।